বন্ধুরা, আপনি কি কখনো নিজেকে এই প্রশ্ন করেছেন যে এত পরিশ্রম, এত ঘাম ঝরানো, দিন রাত্রি ছোটাছুটি করার পরও প্রত্যেক মাসের শেষে পকেট কেন খালি হয়ে যায়? আপনার মনের মধ্যে কখনো না কখনো এই কথাটি এসে থাকবে যে কিভাবে ধনী হওয়া যায়। আপনি হয়তো এটা বুঝতে পারছেন যে ধনীরা আজকাল আরও বেশি ধনী হয়ে চলেছে আর গরিবরা গরিবই থেকে যাচ্ছে। এর মুখ্য কারণ হলো ধনী এবং দারিদ্র্যের মধ্যে পার্থক্য শুধুমাত্র অর্থের নয়, এর আসল পার্থক্য হলো তাদের মানসিকতার। তাহলে শুধুমাত্র পরিশ্রমই কি যথেষ্ট, নাকি আরও অন্য কিছু দরকার ধনী হয়ে ওঠার জন্য? আসলে কি এমন ভুল যেটা লাখ লাখ মানুষেরা প্রত্যেক দিন করে চলেছে, আর এই কারণেই সারা জীবন ধনী হয়ে ওঠা থেকে তারা দূরে থেকে যায়? সত্যি এটা হলো যে এই দুনিয়ায় পরিশ্রম করা ব্যক্তির কোনো অভাব নেই, কিন্তু যদি শুধুমাত্র পরিশ্রম করেই ধনী হওয়া যেত তাহলে প্রত্যেকটি মজদুর, প্রত্যেকটি কৃষক কোটিপতি হয়ে যেত। আসল পার্থক্য নিয়ে আসে আমাদের চিন্তা ভাবনা, আমাদের অভ্যাস আর আমাদের অর্থের সঙ্গে সংযুক্ত সিদ্ধান্ত। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানব ওই 4টি সবথেকে বড় ভুল যেগুলো বারবার আমাদের গরিব করে রাখে, আর কিভাবে এগুলির থেকে বেঁচে যে কেউ নিজের জীবন বদলে দিতে পারে। যদি আজ থেকেই আপনি এই ভুলগুলি করা ছেড়ে দেন তাহলে বিশ্বাস করুন আপনার ভাগ্য বদলে যেতে পারে। ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন, কারণ এই ভিডিওটি আপনার জীবনের সম্পূর্ণ মানচিত্র বদলে দিতে পারে। টাকা রোজগার করার ইচ্ছা রাখা কোনো খারাপ কিছু নয়। স্মার্ট ওয়ার্ক এবং কঠিন পরিশ্রম আপনাকে সাফল্যের চূড়ায় অবশ্যই নিয়ে যাবে। তো বন্ধুরা, সবথেকে প্রথম ভুল হলো টাকা পয়সা আসা মাত্রই সেগুলিকে কোনো চিন্তা ভাবনা ছাড়াই খরচা করা শুরু করে দেওয়া। এটা শুধুমাত্র একটি খারাপ অভ্যাস নয়, এর বদলে এটা হলো ওই ভুল যেটা আমাদের সমস্ত পরিশ্রমের রোজগারকে প্রত্যেক মাসে গোড়া থেকে উবড়ে ফেলে। আমি জানি যে আমাদের সবার জীবনে অনেক প্রয়োজনীয়তা আছে। অনেকবার তো এমন অবস্থা হয় যে সম্পূর্ণ মাস অপেক্ষা করতে হয় যে কখন পারিশ্রমিক পাবো, কখন বেতন পাবো, কখন টাকা হাতে আসবে, যাতে করে ঘরের রেশন, বাচ্চাদের পড়াশোনার খরচ, বিদ্যুতের বিল অথবা ছোটোখাটো নিজের কোনো পছন্দের জিনিস কিনতে পারি। এরপর যখনই আমরা ওই টাকা হাতে পাই তখন একটি আলাদা শান্তি অনুভব হয়। তখন আমাদের মনে হয় গত মাসের সমস্ত পরিশ্রম এবং টেনশনকে ভালো কিছু খাওয়া দাওয়া করে কিংবা একটি ছোট্ট পার্টি করে ভুলে যাই। কখনো মনে হয় বাচ্চাদের জন্য কোনো নতুন খেলনা নিই, স্ত্রীর জন্য কোনো নতুন উপহার নিই, কিংবা নিজের জন্য কোনো নতুন ফোন অথবা জামা কাপড় নিই। এই সমস্ত কিছু হলো মানুষের একটি অনুভব। আনন্দ করার মধ্যে কোনো খারাপ কিছু নেই, কিন্তু সমস্যা তখন হয় যখন আমরা এটা ভাবি না যে প্রত্যেক মাসের অর্থ, প্রত্যেক মাসের বেতন আমাদের সম্পূর্ণ মাসের জন্য, না শুধুমাত্র এক সপ্তাহের মজার জন্য। অনেক সময় এমনটাও হয় যে আমরা অনেক ছোট ছোট জিনিসগুলিকে উপেক্ষা করে ফেলি, যেমন প্রত্যেক দিনের চা, জল, সিগারেট, তামাক অথবা বন্ধুদের সঙ্গে বাইরের খাবার খাওয়ার খরচা। হয়তো সেটা একবারে 20-25 টাকার খরচ বলে মনে হয়, কিন্তু মাসের শেষে এই ছোট ছোট খরচগুলোই হাজার হাজার টাকা ডুবিয়ে দেয়। আর এরপর আবার মাসের শেষ সপ্তাহ হতেই ওই সমস্যা দেখা দেয় যে টাকা শেষ হয়ে গেছে, এখন কি করব, দরকারের সময় কার থেকে ধার নেব, গত মাসেও ঠিক এমনটাই হয়েছিল, এখন এই মাসে কিভাবে চালাবো। তো বন্ধুরা, এটা হলো একটি চক্রভিউ যার মধ্যে ফেঁসে গিয়ে আমরা সারা জীবন গরিব থেকে যাই। এখন প্রশ্ন এটা হলো যে এই অভ্যাস থেকে কিভাবে বের হওয়া যায়। সবথেকে প্রথম কথা হলো, যখন টাকা হাতের মধ্যে আসবে তখন সবথেকে প্রথমে নিজেকে একটি কথা দিন যে আমি নিজের রোজগারের একটি অংশ অবশ্যই বাঁচাবো, তাতে সেটা 100 টাকা হোক কিংবা 1000 টাকা, কিন্তু প্রত্যেক মাসের শুরুতেই সেটাকে আলাদা করে রেখে দিন, যেন ওই টাকাটি আপনার নয় এই ভেবে। দ্বিতীয় কথা, প্রত্যেক দিন প্রত্যেকটি খরচার হিসাব লিখুন। শুরুতে একটু আজব বলে মনে হবে, কিন্তু যখন আপনি নিজের খরচার লিস্ট দেখবেন তখন নিজেই অবাক হয়ে যাবেন যে কোথায় কোথায় আপনি কোনো প্রয়োজন ছাড়াই টাকা উড়িয়ে দিচ্ছেন। তৃতীয় এবং সবথেকে গুরুত্বপূর্ণ কথা হলো, প্রয়োজন এবং শখের মধ্যে পার্থক্য বের করতে শিখুন। প্রয়োজনের জন্য টাকা খরচ করা উচিত, রেশন, বাচ্চাদের পড়াশোনার খরচ, ঔষধ, ঘরের ভাড়া ইত্যাদি। কিন্তু শখ, যেমন কোনো দামি ফোন কেনা, বারবার বাইরের খাবার খাওয়া অথবা শুধুমাত্র অন্যদের দেখানোর জন্য কোনো জিনিস কেনা, এই সমস্ত কিছুর ওপর টাকা বরবাদ করবেন না। এখন ভাবুন, যদি আপনি প্রত্যেক মাসে 500 কিংবা 1000 টাকাও বাঁচিয়ে নেন
তাহলে সেটা 1 বছরের মধ্যে 6,000 কিংবা 12,000 টাকাও জমা হতে পারে। এই টাকার মাধ্যমে আপনি জরুরি সময়ে অথবা নিজের বাচ্চার পড়াশুনোর ক্ষেত্রে কিংবা একটি ছোট্ট দোকান শুরু করতে ব্যবহার করতে পারেন। বন্ধুরা, টাকা বাঁচানোর অভ্যাস কোনো ধনীদের জিনিস নয়। এর বদলে এই রাস্তার ওপরে চলেই একজন গরিব ধনী হয়ে উঠতে পারে। মনে রাখবেন, টাকা যত টিকে থাকবে জীবন ততই শান্তিতে কাটবে, আর টাকা যত খরচ হয়ে যাবে জীবন ততই মুশকিল হয়ে উঠবে। আজই এটা ঠিক করে নিন যে যখনই টাকা আসবে তখনই সেটা উড়িয়ে ফেলবো না, এরপর আগামী দিনের জন্য ওই টাকা বাঁচিয়ে রাখবো। এই চিন্তা ভাবনা, এই অভ্যাসই আপনাকে ধনী হয়ে ওঠার দিকে নিয়ে যাবে। বন্ধুরা, দ্বিতীয় সবথেকে বড় সাধারণ ভুল হলো লোকেদের দেখানোর জন্য, লোকেদের খুশি করার জন্য টাকা খরচ করা। আপনিও হয়তো এটা অনুভব করে থাকবেন যে আজকের দুনিয়ায় সবাই এটা চায় যে লোকেরা যেন তার প্রশংসা করে, কেউ যেন বলে, আরে দারুণ ব্যাপার, তুমি কত স্মার্ট, তোমার ফোনটি কত ভালো, তুমি কত ভালো জামা কাপড় পরো, তুমি তো একটি উন্নত জীবনযাপন করো। এই চিন্তা ভাবনায় আমাদের বারবার ওই রাস্তায় নিয়ে যায় যেখানে আমরা নিজেদের আসল প্রয়োজনীয়তাকে ভুলে শুধুমাত্র লোকেদের খুশি করার জন্য অনেক টাকা খরচ করে ফেলি। কতবার এমনটা হয়, কেউ যদি নতুন কোনো একটি ফোন নেয়, কোনো বন্ধু যদি একটি ব্র্যান্ডের জুতো পরে আছে, তাহলে আমাদেরও মনে হয় যে আমরা ওই ধরনের জুতো কিনে ফেলি, তাতে ধার নিয়ে হোক, ইএমআই হোক, অথবা পুরনো কোনো জমানো টাকা ভেঙেই হোক না কেন। অনেক সময় তো লোকেরা বিয়ে, জন্মদিন কিংবা কোনো উৎসবে এত খরচ করে ফেলে শুধুমাত্র এই জন্য যে পাড়া প্রতিবেশী এবং বন্ধু বান্ধবেরা কি ভাববে, কেউ যেন আমাকে গরিব ভেবে না নেয়। আসলে লোকেদের এই দেখানোটাই মানুষকে ভেতর থেকে খোগলা করে দেয়। আমরা বাইরে থেকে তো লোকেদের ধনী দেখানোর চেষ্টা করি, কিন্তু ভেতরে ভেতরে আমাদের ঋণ, টেনশন এবং ভয়ের বোঝা বেড়েই চলে। আজকের দিনের সামাজিক মাধ্যমও এই লোকেদের দেখানোকে আগুনের মধ্যে ঘি ঢেলে দিচ্ছে। সবাই নিজের চকচকে ফটো, নতুন গাড়ি, নতুন ফোন, অনেক ব্যয়বহুল পার্টি সমস্ত কিছু পোস্ট করে, যার ফলে বাকিদের মনে হয় যদি আমার কাছে এই সমস্ত কিছু না থাকে তাহলে আমি অনেক পিছনে পড়ে যাব, লোকেরা আমাকে ছোট ভাববে। আসলে এই সমস্ত কিছুই হলো শুধুমাত্র লোকেদের দেখানো। কারোর কোনো ফটো দেখে তার সমস্ত সত্যিটা কখনোই জানা যায় না, না তার আর্থিক অবস্থা, না তার ঘরের সমস্যার ব্যাপারে জানা যায়। অনেকবার অনেক বড় কিছু দেখানোর পিছনে ঋণ এবং ঘরের শান্তিকে বলি দেওয়া লুকিয়ে থাকে। একটু ভাবুন, যদি আপনি প্রত্যেকবার অন্যের জন্য খরচ করেন তাহলে কখন আপনি নিজের জন্য সঞ্চয় করবেন? কখন আপনি নিজের বাচ্চাদের পড়াশুনো, নিজের ঘরের প্রয়োজনকে পূরণ করবেন? লোকেদের দেখানোর জন্য খরচ করার আরও একটি ক্ষতি হলো যে এটা কখনোই শেষ হয় না। আজ আপনি কোনো নতুন ফোন নেবেন, কাল আবার কোনো একটি নতুন জিনিস চলে আসবে, তখন এটা মনে হবে যে আমি ওটাও নিয়ে ফেলি, তাহলে আমি সব থেকে আগে থাকব। এটা হলো একটি অন্ধকারে দৌড়ানোর মতো, যার কোনো শেষ নেই। এই দৌড়ানোর মধ্যে না তো কোনো শান্তি আছে, না তো কোনো বিশ্রাম, এর মধ্যে আছে শুধুমাত্র ফালতু খরচা এবং টেনশন। এখন এর থেকে বের হওয়ার রাস্তা কি? সব থেকে প্রথম কথা হলো নিজের প্রয়োজন এবং নিজের ক্ষমতাকে জানুন। নিজের বাজেট অনুযায়ী খরচা করুন, না তো অন্যকে দেখানোর জন্য। দ্বিতীয় কথা, অন্যের খুশির জন্য অথবা তার প্রশংসার জন্য কখনোই নিজেকে সমস্যার মধ্যে ফেলবেন না। সত্যিকারের সম্মান সেটা নয় যেটা জামা কাপড়, ফোন কিংবা কোনো দামি পার্টি থেকে পাওয়া যায়। সেটা পাওয়া যায় আপনার সঠিক কর্ম, আপনার চিন্তাভাবনা এবং আপনার ব্যবহার থেকে। তৃতীয় কথা হলো, প্রত্যেক মাসে একবার বসে ভাবুন যে খরচা আপনি করতে চলেছেন সেটা সত্যি সত্যি কি আপনার দরকার, নাকি শুধুমাত্র লোকেদের দেখানোর জন্য। যদি আপনি এই পার্থক্যকে বুঝে ফেলেন তাহলে আপনি নিজেকে লোকেদের দেখানোর জাল থেকে মুক্ত হয়ে যাবেন। মনে রাখবেন, অন্যকে প্রভাবিত করার বদলে নিজের ভবিষ্যৎকে সুরক্ষিত করা সবথেকে বেশি প্রয়োজন। লোকেদের দেখানোর এই প্রতিযোগিতা থেকে বাইরে বের হন। শান্তি এবং ধনী হয়ে ওঠার রাস্তা সেখান থেকে পাবেন। আজ থেকে সিদ্ধান্ত নিন যে আমি দেখানোর জন্য নয়, নিজের এবং নিজের পরিবারের সত্যিকারের সুখ, প্রয়োজনীয়তা এবং ভবিষ্যতের জন্য খরচা করব। বন্ধুরা, তৃতীয় এবং সবথেকে বড় লুকিয়ে রাখা ভুল হলো শেখা বন্ধ করে দেওয়া। যদি আজ আপনি নিজেকে ইমানদারির সঙ্গে জিজ্ঞাসা করেন যে আমি গতবার কখন কোন নতুন কিছু শিখেছিলাম, তাহলে হয়তো অনেক মানুষ চিন্তায় পড়ে যাবেন। কারণ একবার যখন আমাদের জীবন একটি স্রোতের মধ্যে দিয়ে চলতে শুরু করে, একই ধরনের কাজ, একই ধরনের আমদানি,
ওই একই পুরনো পদ্ধতিতে, তখন আমরা সবাই এটা ভুলে যাই শেখা হলো একটি প্রয়োজনীয়তা, শুধুমাত্র বাচ্চাদের জন্যই নয়, এর বদলে প্রত্যেক বয়সে প্রত্যেকটি মানুষের জন্য। অনেক সময় আমরা এটা ভেবে থাকি যে এখন তো আমার বয়স হয়ে গেছে, এখন আর কি শিখব, আমি যেটা জানি সেটাই আমার জন্য অনেক, অথবা আমার কাজ তো এইভাবে চলতেই থাকবে, আমি কোনো নতুন কাজ শিখে কি পাবো। কিন্তু সত্যি এটা হলো যে এই দুনিয়া খুব তাড়াতাড়ি পরিবর্তন হচ্ছে। আজ যে কাজটি আপনাকে খাবার দিচ্ছে, হয়তো ওই কাজটি বাজারে কাল থাকবেই না। আজ যে শিক্ষাটি আপনার যথেষ্ট বলে মনে হচ্ছে, হতে পারে ওই শিক্ষাটি আগামী দিনে কোনো কাজেই লাগবে না। একটু ভাবুন, যদি কোনো কৃষক আজ 20 বছর আগের মতোই চাষাবাদ করতে থাকে, তাহলে কি আজ সে মার্কেটে টিকতে পারবে? যদি কোনো দোকানদার ওই আগের পুরনো পদ্ধতিতেই নিজের জিনিস বিক্রি করতে থাকতো, তাহলে কি আজ অনলাইন যুগের মুখোমুখি করতে পারতো? শেখা বন্ধ করার অর্থ হলো নিজেকে সময়ের সঙ্গে পিছনে ফেলে দেওয়া। যতই সময় পরিবর্তন হয়ে চলে, ততই কাজ করার পদ্ধতি, রোজগার করার সুযোগ এবং রাস্তাও পরিবর্তন হয়ে পড়ে। কিন্তু এর মধ্যে ভয়টা কোথায়? ভয় এটা হলো যে আমি কি শিখতে পারবো? আমার বয়সে কি এই সমস্ত কিছু হতে পারে? আমার উপর লোকেরা হাসবে না তো? তাহলে জেনে রাখুন, এই ভয় সবার মনের মধ্যে আসে, কিন্তু যে ব্যক্তি এই ভয়কে হারিয়ে এগিয়ে যায়, সেই জীবনে উন্নতি করতে পারে। শেখার অর্থ শুধুমাত্র বই পড়া নয়। আপনি মোবাইল রিপেয়ারিং, সেলাই মেশিন, খাবার তৈরি করা, কম্পিউটার, ইন্টারনেটের কাজ এবং আরও অনেক ছোট ছোট জিনিস শিখতে পারেন। শুধুমাত্র আপনাকে এটা ঠিক করতে হবে যে প্রত্যেক সপ্তাহে, প্রত্যেক মাসে কিংবা প্রত্যেক বছরে আপনি নতুন কি শিখবেন। শেখার আরও একটি উপকার আছে। যখন আপনি নতুন কিছু শেখেন, তখন আমাদের মস্তিষ্ক ভালোভাবে কাজ করে, আত্মবিশ্বাস বাড়ে আর মনের মধ্যে একটি নতুন আশা জাগে যে আমিও কিছু একটা করতে পারবো। কোনো কিছু শেখা আপনাকে খারাপ অবস্থার থেকে বাইরে বের করে সামনে এগিয়ে যাওয়ার ক্ষমতা প্রদান করে। যদি কোনো একটি শিক্ষা কাজে না আসে, তাহলে অন্য কোনো শিক্ষা শিখুন, চেষ্টা করতে থাকুন, কারণ প্রত্যেকটি নতুন শিক্ষা আপনাকে দারিদ্র থেকে ধনী হয়ে ওঠার দিকে নিয়ে আসে। বন্ধুরা, চতুর্থ এবং সবথেকে ক্ষতিকারক ভুল হলো প্রত্যেকবার নিজের ভাগ্যকে দোষ দেওয়া। কতবার আপনি নিজের মুখ থেকে অথবা অন্য কারোর মুখ থেকে এটা শুনে থেকেছেন যে আমার ভাগ্যটাই খারাপ, ভগবান আমার সঙ্গে এটা ঠিক করেননি, আমার ভাগ্যে কোনো অর্থই নেই, চেষ্টা তো অনেক করেছি কিন্তু ভাগ্যই সঙ্গ দেয়নি। এই কথাটি শুনতে অনেক ছোট বলে মনে হয়, কিন্তু এর প্রভাব আমাদের চিন্তাভাবনা, আমাদের সিদ্ধান্ত এবং আমাদের সম্পূর্ণ জীবনের ওপর পড়ে। এটা হলো মানুষের একটি স্বভাব যে যখনই কোনো কাজ খারাপ হয়, যখনই কোনো স্বপ্ন ভেঙে যায়, তখন আমরা সবথেকে সহজ রাস্তা বেছে নিই, সেটা হলো ভাগ্য কিংবা ভগবানকে দোষ দেওয়া। তো বন্ধুরা, আজ আপনি ওই 4টি ভুলের ব্যাপারে জানলেন যেগুলো আপনার পরিশ্রম করা রোজগারকে কেড়ে নিতে পারে। কিন্তু এখন সিদ্ধান্ত আপনার ওপর। আপনি কি সত্যি সত্যি নিজের আর্থিক অবস্থাকে পরিবর্তন করতে চান? যদি হ্যাঁ, তাহলে অবশ্যই কমেন্টে লিখুন। আমি এটা জেনে খুবই খুশি হব যে আপনাদের মধ্যে কতজন সত্যি সত্যি নিজের জীবন পরিবর্তন করতে চান। তো বন্ধুরা, যদি এই ভিডিওটি আপনাকে একটুকুও পরিবর্তন করে, তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনেরই আরও শিক্ষামূলক ভিডিও পেতে চান, তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।